केंद्रीय राज्य मंत्री सुकांत मजूमदार ने जादवपुर विश्वविद्यालय घटना की घोर निंदा की है और राज्य सरकार को घेरा। स्पष्टता न्यूज पर पूरा वीडियो देखिए। এরকম কোনো কাজ করা উচিত। আমরাও বিক্ষোভ দেখাবো ভেবেছিলাম, সেই বিক্ষোভকে আমরা সেখানে এমনভাবে পরিবর্তিত করেছি যাতে কোনো ছাত্রছাত্রীর কোনো অসুবিধা না হয়। নর্মাল যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা রাস্তায় নেমে যেভাবে অবরোধ করে বা এইভাবে বিক্ষোভ দেখায়, সেই ধরনের বিক্ষোভ ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা করবে না। মেদিনীপুর কলেজে দেখা যাচ্ছে সংঘর্ষ, তৃণমূল ছাত্র পরিষদ এবং এসএফআই। দেখুন, এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এটা হবে, তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এসএফআই কে হাইপ দিতে চাইছেন, মানে সিপিএম কে হাইপ দিতে চাইছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন বাংলাদেশের চিত্র দেখার পর এবং পশ্চিমবঙ্গের সরস্বতী পুজো বন্ধ হওয়ার পর পশ্চিমবঙ্গের হিন্দুরা বুঝতে পেরেছেন যে আগামী দিনে বাংলাদেশ পার্ট 2 তাদের জন্য অপেক্ষা করছে। এবার হিন্দু ভোটকে ভাগ করতে হবে। তো হিন্দু ভোটকে ভাগ করার জন্য তো হিন্দু ভোট যদি সব বিজেপি পেয়ে যায় আর 4% ভোট পেলে তো বিজেপি সরকারে চলে আসবে। তাই হিন্দু ভোট ভাগ করার জন্য এখন সিপিএম কে তোলা হচ্ছে। সিপিএম এখন সামনের দিকে যাবে, এসএফআইর সাথে সংঘর্ষ হবে, সিপিএম নেতাদের ওপর হামলা হবে, সিপিএম পার্টি অফিসে হামলা হবে। কারণ রাজনীতিতে আপনি তখনই হামলা হয় যখন আপনি প্রাসঙ্গিক হন। সিপিএম এখন প্রাসঙ্গিক ছিল না বা নেই, সেই জন্য তাদের উপর হামলা হয় না। এখন চেষ্টা করা হচ্ছে উল্টো যে হামলা করে প্রাসঙ্গিক করা। কিন্তু বাংলার জনগণ বুঝে গেছে, বাংলার হিন্দুরা বুঝে গেছে সিপিএম কে ভোট দেওয়া মানে হচ্ছে পক্ষান্তরে তৃণমূলকে সাহায্য করা। हर खबर स्पष्टता के साथ जानने के लिए बने रहिए स्पष्टता न्यूज चैनल पर और स्पष्टता न्यूज चैनल को लाइक, कमेंट और सब्सक्राइब